বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। এখন ঘড়িতে পাক্কা 10টা বাজে। আজকে সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি আমি, কেননা আজকে টাইমই পাইনি। প্রথম কথা, উঠলামই 7:10-15 বেজে গেছিল। তারপরে উঠতে না উঠতে, হাত মুখ ধুয়ে রেডি হতে না হতেই মা আমার পড়তে চলে এসেছে, সৌমেন। ওদের পড়িয়ে উঠলামই 9:30 বেজে গেল। তো কোনো কিছুই কাজকর্ম করা হয়নি, কিছুই না। ওই একটা পাউরুটি শসা খেয়ে নিয়েছি টিফিনে, নিয়ে এবার এই বেরোচ্ছি আমি হচ্ছে। এই দেখো আরেকজনকে বসে বসে শুনছে কথা, বসে বসে কথা শুনছে। বেরোচ্ছি হচ্ছে চার্লিরই চিকেনের, ও চিকেন তো রয়েছে, কিন্তু ওই যে হলুদ পা গুলো খায় ওগুলো শেষ হয়ে এসছে, তো আমি বলে রেখেছিলাম যে রাখতে। তো সেই পাটাই শুধু নিতে যাব, আর কিছু নেব না। আর একটু ফুল আনবো, আজকে সোমবার তো। আর কিছুদিন পরেই দেখতে দেখতে মহাশিবরাত্রি চলে আসবে। তো ভাবলাম সোমবারে একটু ভালোভাবেই বাবার পুজো দেব। তারপর তো এসে আবার রান্না বান্না সবই রয়েছে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই বাজারে। তাকিয়ে আছে। বেরোলাম, একটা স্টোল নিলাম, কেননা স্টোলটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর হাওয়াও দিচ্ছে, কিন্তু কখন ঠান্ডা লেগে যাবে। এই ঠান্ডা গরম ওয়েদারে ঠান্ডা লাগে বেশি। বন্ধুরা, বাজার থেকে কিন্তু অনেক জিনিসই নিয়ে এসেছি। এক হচ্ছে এইটা, টেনটেনা চার্লি ব্যাগ, টেনটেনা। আরে কি হয়েছে বলতো, আমাদের ছাদ ঝাড় দেওয়া, তোমরা তো দেখেছিলে না, আমাদের ছাদ ঝাড় দেওয়ার এরকম একটা ছিল ডান্ডি। ওটা না পুরো ভেঙে গেল। সেদিনই তোমাদের ঝাড় দিতে দিতে বলছিলাম পুরো ভেঙে গেছে, এবার ছাদটা কিভাবে ঝাড় দেবে। আর ওই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে গেলে, আচ্ছা 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 আচ্ছা, ভয় পেয়ে গেছো, ধরো তো মা, ভয় পেয়ে গেছো। ভয় পেয়ে গেছে ডান্ডা দেখে, এটা কি ভয়? এটা কি ভয় বাবা, ভয়, ভয় বাবা, জুজু। তো হচ্ছে ওই একটা নিলাম, 125 টাকা নিল এটা। আর একটা বেশ, মানে মাকে একটু একটু করে, মাকে একটু একটু করে উন্নত করছি আর কি। হ্যাঁ, মা তো সেই আগেকার দিনে পড়ে রয়েছে, তাই ভাবছি একটু একটু করে যদি উন্নত করা যায়। তো মায়ের জন্য নিয়েছি হচ্ছে ওই, মানে মায়ের জন্য মানে আমাদের সংসারের জন্যই, ওই সর্ষের তেল ঢালার জার। ওটা এখনো আনবক্সিং করিনি, কালকে দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে, এখন অব্দি খুলে দেখা হয়নি, তো সেটাই তোমাদের দেখাবো। আর হচ্ছে একটা এই আমার বর ওই ওর বাবার জন্য একটা জুতো নিয়েছে হাওয়াই চটি মতো, তো ওটাও দেখাবো তোমাদের। সব দুটোই আনবক্সিং করবো। কাল থেকে সময়ই পাচ্ছি না যে এটা করব। যাই হোক চলো, এটা তো নিলাম, ভালোই কাজ দিল। 125 টাকা। মা বলছে এত দাম, মানে এখন আর 125 মানে এটা সস্তা। এখন আর ওর থেকে কমে এখানে অন্তত পাওয়া যাবে না। অন্য কোথাও পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, এই চত্বরে পাওয়া যাবে না। এখানে কাঁচি আছে গো, 70-75 আগে ছিল, এখন আর কেউ নেয় নাকি 70-75? কোথায় গো কাঁচিটা? এই রে, মাকে বললাম, মা সর্ষের তেলগুলো না মানে সেই আগে থেকে একদম ছোটবেলা থেকে ওই ছোট ছোট যে জলের বোতলগুলো, আর ছোট ছোট আগে তো সেই সর্ষের তেলের বোতল ছোট ছোট দিত, তো ওই সব বোতলগুলোই জমিয়ে রেখে মা ওর মধ্যেই তেল ঢালে। তো আমি বললাম মাকে যে এখন সব এইরকম জার পাওয়া যায়, এইরকম জার। এই যে দুখানা জার নিয়েছে, এর সাথে দুটো মুখা আছে। এই যে মুখাগুলো এরকম, মুখার এই এই জায়গাটা মানে এটা খুলবে, এরকম ভাবে তেল ঢালা হবে। হ্যাঁ, এটার আবার ঢাকনাটাও রয়েছে এরকম কালো রঙের ছিপি, এই চেপে দেওয়া হলো এটার মুখ এটা। এগুলো সব মা ধুয়ে উপুর করে রেখে দিও, বুঝলে? শুকিয়ে গেলে তারপরে আমিও ধুয়ে রেখে দিতে পারি। শুকিয়ে গেলে কি করব, এর মধ্যে তেলটা ঢেলে নেবো। দেখো কত সুন্দর এরকম। এটা জোড়া নিয়েছে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, 143 টাকা নিয়েছে জোড়া। তো আমি মাকে বললাম সামনের মাসে আরো এরকম দুটো জার নিয়ে নেবো, তাহলে 4টে জার নিয়ে গেলে কি, এগুলোতে 1 কেজি করে তেল ধরবে, মানে 1 কেজি তেল।
তো আমি তাই বললাম যে এই দুটো জারে আমাদের 3টে তেলের প্যাকেট লাগে, কেজি 3 কেজি লাগে। তাও এক এক সময় একটু বেশিও লাগে, কিন্তু 3 কেজি না হয়ে যায় মোটামুটি, আর লাগে না। হ্যাঁ, তো এরকম বোতল মেপে নিলে কি সুবিধা হবে, 3টে প্যাকেট ঢেলে রাখবো, আর আরেকটা যেটা থাকবে ওতে সাদা তেল ঢেলে রাখবো। সাদা তেল তো আমাদের জেনারেলি খুব ইউজ হয় না, শীতকালটাতেই খুব কচুরি কচুরি খাওয়া হচ্ছিল, এরপর তো গরমে অত লাগবেই না। তো যাই হোক, তো এই হলো। কোনটা এটা? না না, এটা এরকম খুলে না, এই ফাঁকটা। হ্যাঁ হ্যাঁ, এরকম। এটাকেও খোলা যায় না নাকি? না না, দেখুন এটাই, এটা তো ফাঁক না এটা। হ্যাঁ, এটা এরকম না। হ্যাঁ, এটা একটু উঁচু মতন। না না, তুমি কি শুইয়ে রাখবে থরি, এরকম বসিয়ে রাখবে, তেল ফেল পড়বে না। এটা একদম লেভেলে আছে, এটা একটু উঁচু মতন, কিন্তু এটা টাইট। উঁচু মতন মানে এই নয় যে এটা তেল গড়াবে, একদম সিল। তাহলে এই দুটো নিলাম, কেমন হয়েছে বলো। 143 টাকা নিয়ে। আর কি তুমি ওটাকে কেন রেখেছো এরকম? এটাকে দাঁড় করিয়ে রাখো। ওটার জন্যই ও করছে ওরকম। এটাকে নিয়ে আমি সিঁড়িতে রেখে দেবো। রবারের সেই ইয়েগুলো হয় না, রাফ ইউজ করার, বাজার টাজার যাওয়ার জন্য, এই যে এরকম দুটো হাওয়াই চটির মতন আর কি, বেশ হালকা, খুব লাইট ওয়েট, ভালো রাফ ইউজ করার জন্য। এই দুটো চটি নিয়েছে, চটি দুটো ওকে ছবি তুলে পাঠাতে হবে। তো চলো, বাজার বাজার তো কিছু করিনি, একটু সোমবারের পুজো দেবো বলে ফুল নিয়েছি, আর ওই চার্লির শুধু হলুদ পাগুলো নিয়ে চলে এসেছি। দেখো, সরস্বতী পুজোয় শাড়িটা পরেছিলাম, তো তো শাড়িটায় পুরো মার দিলাম, মার দিয়ে একদম সুন্দর করে টান টান করে মেলে দিলাম, কেননা তোলার সময় একটু ঝুলিয়ে মানে মেললাম, যাতে তোলার সময় সুবিধা হয়, মানে একটার সাথে একটা পুরো গায়ে লেগে যায় চিটার মতন, আর মুচমুচে হয়ে যাবে একেবারে। এই ইয়ে করলাম, অ্যারারুট দিয়ে গুললাম। না, ওটা আমি হাতে জায়গা পাইনি, তাই জন্য নিয়ে উঠি। রাখো রাখো, আমি নিচ্ছি। এখন পাগলা ঘোড়া দৌড়াচ্ছে, পাগলা ঘোড়া দৌড়াচ্ছে, পাগলা ঘোড়া আবার দৌড়া, দৌড়া চার্লি, পাগলা ঘোড়া খেপেছে। চান টান করে উঠে এলাম, উঠে তো ওই অ্যারারুটটা মা গুলে রেখেছিল জলে ফুটে। রিভাইভটা না ওই সিনথেটিক কাপড়ের জন্যই ঠিক আছে, সুতির কাপড়ে ঠিকঠাক মার হয় না। তো এই অ্যারারুটটা গুলে রেখেছিল, আমি চান করলাম, করে উঠে বালতিতে চুবিয়ে এটা মেলে দিলাম। আর এই ফুল নিয়ে এসেছি, আজকে সোমবারের পুজো দেব, তো পুজোটা আগে দিয়ে নিচ্ছি, নিয়ে না আজকে কি করবো বলো তো, আজকে তো সোমবার নিরামিষ। তো মাকে বলেছিলাম একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি যা যা রয়েছে, তো ওগুলো সব কিছু ভাজতে, ক্যাপসিকাম, হ্যাঁ বললাম তো, দিয়ে ওইগুলো মানে ওইগুলো সব কিছু কাটতে বলে রেখেছিলাম। তো কি করব, একটু ফ্রাইড রাইসের মতন করে নেবো, ভাত ভাজা টাইপ হয় না ওরকম, মানে ফ্রাইড রাইস তো প্রপারভাবে কিছুই না, ভাত ভাজা বলতে পারো, তো ওই রকমভাবে করে নেব। তাহলে কি আমার সবজিও খাওয়া হয়ে গেল। আর মায়ের কি হয়েছে, মাংসের ঝোল একদম গাঢ় সুন্দর রয়েছে, মাংস নেই, ঝোল আলু পেঁপে রয়েছে,
তো আমি মাকে বললাম যে তোমার জন্য আমি 2টো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, তোমার দুবেলা হয়ে যাবে, ফ্রাইড রাইসও তোমার দুবেলা হয়ে যাবে। আর আমি ওই দিনের বেলা অল্প করে একটু ওই ভেজ ফ্রাইড রাইস সবজি দিয়ে ওরকম ভাত ভাজা আর কি, ওটাই খেয়ে নেব। আর রাত্রিবেলার জন্য বেগুন পোড়া করে নিচ্ছি, মাও খাবে বেগুন পোড়া রাতে। বেগুন পোড়া করে নেবো, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেব। তো এই হলো মেন ব্যাপার। তো চলো আগে পুজোটা ওই জন্য দিয়ে নিতে চাইছি, যে পুজোটা দিয়ে নিলে অনেকটা কাজ আমার হালকা হয়ে যাবে। মা নিচে গোপালেরটা পরে দিয়ে দেবে। আমি কি ফ্রাইড রাইসটা না আগে ভাগে বানিয়ে নিলে ঠান্ডা হয়ে যায়। ফ্রাইড রাইসটা এমন জিনিস গরম গরম বেশ দেবো, তখনই খেতে ভালো লাগবে। আর আজকে না আবার একটু ঠান্ডাটাও পড়েছে, মানে এতদিন একটু গরম গরম লাগছিল, আজকে আবার সকালবেলায় বেরিয়েছি বাজারে, পুরো একদম হাওয়া দিচ্ছে কনকনে, আমি আবার চাদরটা কানে পেঁচিয়ে নিলাম। এই জন্যই শরীরটা খারাপ হয় এরকম 14বার ওয়েদার চেঞ্জের কারণে। তো চলো যাই গিয়ে পুজোটা দিয়ে নি। পুজো দিয়ে নিলাম, পুজোটা দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে যাব নিচে গিয়ে, এখন প্রসাদটা দিয়েছি, কিছুক্ষণ একটু ওয়েট করে নিই, নিয়ে তারপর প্রসাদটা তুলে নিচে যাব, গিয়ে রান্না বান্না শুরু করব। 12টা 15 বেজে গেছে, তার আগে চার্লিকে খাওয়াতে হবে। এই যে আর একজনকে দেখো এসে গেছে, ছাদে গেল, ছাদে গেল। তো চলো কিছুক্ষণ একটু বাইরে ওয়েট করে নিই, তারপরে প্রসাদটা তুলে নাও। দুপুরে খাওয়া দাওয়ার পর এই তোমাদের সামনে এলাম। এতক্ষণ টুকাইকে পড়াচ্ছিলাম, সৌমেন আজকে সকালবেলায় পড়ে চলে গেছে। এখন হচ্ছে একটু মুড়ি মাখা করছি। তো আমার ডায়েটে রয়েছেই চানাচুর ছাড়া সব কিছু দিয়ে মুড়িটা মাখা যাবে। তো চলো মুড়ি মাখাটা করে নিই। কেমন হয়েছে? বাজে হয়েছে? চানাচুর দিইনি। চানাচুর কোথায়? চানাচুর ধর, আমার তো চানাচুর ছাড়াই খেতে হয়, তাই আমি চানাচুর ছাড়াই মেখেছি। ভেবেছিলাম তোমাদের জন্য একটু লঙ্কা, ও খেতে পারবে? লঙ্কা দিইনি, লঙ্কা খেলে গ্যাস হয়ে যাবে, হেভি লাগে। দেখো চার্লিও দেখছে। লঙ্কা হবে, একটু চানাচুর হবে। তোমার তো রসে বসে সবকিছু রসে বসে চাই। এইটম তো আমার ডায়েট খাবার, এগুলো খাও, দেখবে 2 দিন পর 65 ওজন হয়ে গেছে। তো বন্ধুরা ব্লগটা এই অবধি রাখলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।